বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহু নির্বাচন এসেছে এবং গেছে, কিন্তু ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি এই দিনটি হয়তো নির্ধারণ করতে পারে দেশের আগামী রাজনীতির চরিত্র, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং রাষ্ট্র কাঠামোর দিক নির্দেশনা। ১৫ বছরের একটানা শাসনের অবসান, ছাত্র জনতার অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার, সব মিলিয়ে এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তন নয়, বরং একটি রাষ্ট্র পুনর্গঠনের সন্ধিক্ষণ। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনের। এর আগে অনুষ্ঠিত ৩টি নির্বাচন ২০১৪, ২০১৮ এবং ২০২৪ বিতর্ক, বয়কট ও কারচুপির অভিযোগে প্রশ্নবিদ্ধ ছিল। ফলে এবারের ভোট শুধু নতুন সরকার গঠনের নয়, এটি অনেক তরুণ ভোটারের জীবনে প্রথম বিশ্বাসযোগ্য নির্বাচন। নির্বাচন কমিশন বলছে প্রায় ১২,৭০,০০,০০০ ভোটার অংশ নেবেন এবারের ভোটে। এক বিশাল তরুণ প্রজন্ম অপেক্ষায়। তাদের ভোট কি বদলে দেবে দেশের রাজনীতির ধারা? শেখ হাসিনার পতনের পর ৮ আগস্ট ক্ষমতা নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তাদের দায়িত্ব ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার এবং একটি অবাধ নির্বাচন আয়োজন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। অতীত শাসনামলের অপরাধের বিচার শুরু হয়েছে। তবে সমালোচকরা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্বলতা এবং উগ্র গোষ্ঠীর উত্থান বড় উঠবে। এবারের নির্বাচনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আওয়ামী লীগের অনুপস্থিতি। নিরাপত্তা ও সহিংসতার অভিযোগে দলটির কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায়ও এসেছে। মূল প্রতিদ্বন্দ্বিতা এখন দুটি শিবিরে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দীর্ঘদিন পর শক্ত অবস্থানে, কিন্তু তৃণমূল পর্যায়ে চাঁদাবাজির অভিযোগ দলটির ভাবমূর্তিকে চাপে ফেলেছে। অন্যদিকে শেখ হাসিনার পতনের পর জামাত ইসলামী নতুন করে সংগঠিত। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জোট করে তারা তরুণ ভোটারদের মধ্যে প্রভাব বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে এবার ইতিহাসের সেরা ফলাফল পেতে পারে দলটি। এই নির্বাচনের আরেক বড় দিক জুলাই সনদের গণভোট। ৪৮টি সাংবিধানিক পরিবর্তন সহ ৮৪টি প্রস্তাব, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, বিচার বিভাগের স্বাধীনতা, উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব, অর্থাৎ ক্ষমতার কেন্দ্রীকরণ ভেঙে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র কাঠামোর প্রস্তাব। তবে সবকিছুর মাঝেই বড় কালো ছায়া রাজনৈতিক সহিংসতা। ডিসেম্বর থেকে অন্তত ১৬ জন রাজনীতিক নিহত, হত্যাকাণ্ড, সাম্প্রদায়িক উত্তেজনা, কূটনীতিক টানাপোড়েন, সব মিলিয়ে পরিস্থিতি অস্থির। নির্বাচন নিরাপদ রাখতে মোতায়েন থাকছে সেনাবাহিনী সহ ৯ লাখের বেশি নিরাপত্তা সদস্য। নির্বাচনের পর নতুন সরকারের সামনে অপেক্ষা করছে কঠিন বাস্তবতা। অর্থনীতিকে পোশাক শিল্প নির্ভরতা থেকে বের করা, ভারত সহ আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্ক পুনর্গঠন, ১০ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর ভবিষ্যৎ এবং সবচেয়ে বড় রাজনৈতিক পুনর্মিলন। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার একটি পরিবর্তনের ভিত্তি তৈরি করেছে, কিন্তু ইতিহাস বলছে ভিত্তি যথেষ্ট নয়। ১২ই ফেব্রুয়ারির ভোট, এটি কি বাংলাদেশকে নতুন গণতান্ত্রিক পথে নিয়ে যাবে, নাকি পুরনো অস্থিরতার নতুন অধ্যায় শুরু হবে? উত্তর লুকিয়ে আছে ব্যালটের ভেতর।